আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আছি নাটোর স্টেশনে। আর নাটোর স্টেশনে কিছু কম দামে কিছু সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, যেমন লাচ্ছি, মাঠা, লেবুর শরবত, আবার তোকমা শরবত। এগুলোর দাম খুব কম, 30 টাকা 40 টাকা। তো আজকে আমি এই লেবুর শরবত, মাঠা, তারপর তোকমা এগুলো ট্রাই করার জন্য আসছি নাটোর স্টেশনে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবে। তো এভরিওয়ান চলুন আজকে ট্রাই করব মাঠা এবং লাচ্ছি। মাঠার দাম কয় টাকা? মাঠার দাম 30 টাকা এবং লাচ্ছির দামও 30 টাকা। চলুন আপনাদের দেখা যায় 30 টাকার লাচ্ছি খেতে কেমন লাগে এবং 30 টাকার মাঠা খেতে কেমন লাগে। আসুন ভিউয়ার্স। তো এভরিওয়ান, আমাদের ভিডিওর ইন্ট্রো নেওয়া হয়ে গেলে আমরা চলে যাই মূলত সেই লাচ্ছির দোকানের সামনে। তো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচা তালও আছে। আপনারা চাইলে কাঁচা তালও খেতে পারেন, বাট কয় টাকা করে এই ভিডিওতে বলতে পারলাম না, কারণ আমরা শুনিনি। তো যে জিনিসটা খাবো না সেই জিনিসটার দাম শোনাটা একটা কেমন জানি লাগে। তো এখানে দুইটা দোকানে লাচ্ছি পাওয়া যায়। মূলত একটা দোকানে পাওয়া যায় 20 টাকা করে, আর একটা দোকানে পাওয়া যায় 30 টাকা করে। তুষার ভাই আমাকে বললো যে 30 টাকা করে যেটা পাওয়া যায় এটা নাকি খেতে বেস্ট, তাই এটা নিতে আসলাম। তো আমরা আস্তে না আস্তে ছেলেটি আমাদের জন্য লাচ্ছি বানাতে শুরু করলো। ফার্স্টে বানাইছিল আমাদের জন্য মাঠা, বাট পরে বানাইছিল আমাদের জন্য লাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে সে মাঠা বানাচ্ছে। আর ফুটপাত থেকে মাঠা খাবেন না গরম মাঠা খাবেন এটা কোনো কথা নয়, তাদের কাছে আইসও আছে, মাঠা তারা ঠান্ডা করে দিবে এবং লাচ্ছিও ঠান্ডায় পাবেন আপনারা এখানে খেতে। তো এখানে আমরা আর একটা ভিডিও করা ছিল, মূলত সেই ভিডিওটা করা ছিল আমার আগের পেজে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে স্পেশাল মুড়ি ভর্তা পাওয়া যায়, অনেক ধরনের মুড়ি ভর্তা পাওয়া যায়। কোয়েল পাখির মুড়ি ভর্তা, স্পেশাল মুড়ি ভর্তা, কলিজা ভুনা মুড়ি ভর্তা, অনেক ধরনের মুড়ি ভর্তা পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। আর প্রতিদিন বিকালে নাটোর স্টেশনে এত পরিমাণে খাবার পাওয়া যায়, আপনাদের কি বলবো। এখানে যদি আপনারা না আসেন বিশ্বাস করতে পারবেন না, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এখানে। এখানে প্রতিদিন বিকালে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলোর দাম অনেক কম। তো আমি মূলত এই লাচ্ছিটা ট্রাই করলাম, দেখলাম মূলত রেস্টুরেন্টে গেলে যে লাচ্ছিটা দেয় সেটার থেকে হালকা একটু খারাপ লাগতেছে, বাট অতটাও খারাপ না, আপনারা খেতে পারবেন। আমি যদি রেস্টুরেন্টের লাচ্ছি 100-র মধ্যে 100 দিয়ে এটাকে 100-র মধ্যে আমি 80 দিতে পারবো। তো আমার কাছে মূলত বেস্ট লাগছে। তো আমার তুষার ভাইয়ের কাছে কেমন লাগছে জানি না, তুষার ভাইয়ের রিভিউ আপনাকে দেখাবো। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো করে দিবেন। আর এটা মূলত আমার নতুন পেজ, আগের পেজটি আমার নষ্ট হয়ে গেছে। তো আমাদের লাচ্ছি এবং মাঠার দুইটাই রেডি। তো চলুন ভিডিওতে রিভিউ দেওয়া যাক কেমন লাগে খেতে। তো ভিউয়ার্স, আপনাদের আগেই বলছি যে নাটোরে নাটোর স্টেশনে অনেক রকমের ভাইরাল খাবার পাওয়া যায়। যেমন এখানে এসে দেখলাম যে তাল পাওয়া যাচ্ছে, কাঁচা তাল। আর ওই পাশে দেখতে পেলাম যে মুড়ি মাখানো, আর এই পাশে দেখতে পেলাম যে লেবুর শরবত এবং বিভিন্ন ধরনের শরবত দেখাচ্ছে। তো আমরা মূলত এখানে নিয়েছি মাঠা আর লাচ্ছি। তো মাঠার দাম পড়ছে 30 টাকা, লাচ্ছির দাম পড়ছে 30 টাকা, দুটো মিলে 60 টাকা পড়ছে। আর অন্য কোথাও আপনারা এগুলো কিনতে গেলে মোটামুটি রেস্টুরেন্টে খেতে গেলে 30 100-200 টাকা লাগবে। তো এখানে আমরা 30-60 টাকাতে পাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে তুষার ভাইয়ের হাতে আছে লাচ্ছি এবং মাঠা। তো এখন তুষার ভাইয়ের কাছ থেকে রিভিউ নেওয়া যায় যে মাঠা ভালো না লাচ্ছি ভালো, আর 100 টাকার লাচ্ছি ভালো না 30 টাকার লাচ্ছি ভালো। তো চলুন, তুলনামূলক কেমন লাগলো। আমার কাছে লাচ্ছির থেকে মাথাটাই বেশি ভালো লাগছে, কারণ এটা একটু গাঢ় আর এটা একটু পাতলা, এই কারণে। যদিও তুষার ভাইয়ের রিভিউ আপনারা দেখলেন, আমরা মূলত রেস্টুরেন্টে খাই 100 টাকা দিয়ে, আর সেই জিনিসই যদি আমরা খাই স্টেশনে 30 টাকা দিয়ে, তো আমার মনে হয় যে 100 টাকার থেকে 30 টাকাটার বেটার হবে। কারণ 100 টাকার জায়গায় 100 টাকার মধ্যে এই 30 টাকার লাচ্ছি 3টা হবে, তাহলে বুঝেন আসলে এটার থেকে ওটা একটু বেটার হবে। বাট সমস্যা সেটা না, যেটা হলো ওটা 100 টাকায় আর এটা 30 টাকায়, সেই কোয়ালিটি হিসেবে এটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বলতে পারবো। আর আপনারা যারা নাটোরে আসেন বা নাটোরে আসেন, আপনাদের বললো যে প্রত্যেক বিকালে আপনারা নাটোর স্টেশন থেকে ঘুরে যাবেন, কারণ প্রত্যেক বিকালে নাটোর স্টেশনে অনেক রকম বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের এত রকমের আইটেমের খাবার পাওয়া যায়। একটু আগে দেখলাম তাল এখানে, তো কাঁচা তাল খাওয়ার জন্য কিন্তু আপনারা নাটোর স্টেশনে আসতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনারা আমার কমেন্টে বলে দেবেন যে আপনারা নাটোর থেকে কি আমার ভিডিওটি দেখতেছেন। ধন্যবাদ সবাই।